প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিএনপির অংশ নেয়া প্রমাণ করে কমিশনের প্রতি তাদের আস্থা রয়েছে। সকালে সিদ্ধেশ্বরীতে নতুন ভোটার অন্তর্ভুক্ত করতে ছবি ও আঙ্গুলের ছাপ নেয়ার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। সিইসি বলেন, সংলাপে বিএনপির অংশ নেয়ার মানে হলো তারা নির্বাচনে আসবে। ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সকাল 9টা থেকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়ার কাজ চলছে। 5 নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। কমিশন জানিয়েছে, ঢাকা মহানগরীতে এবার 1,59,528 জন নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এর আগে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তারাও নিবন্ধন কেন্দ্রে এসে ভোটার হতে পারবেন। আমার সাথে তারা ব্যক্তিগতভাবে অথবা আনুষ্ঠানিকভাবে দেখা করেছেন, তখন তারা বলেছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। সুতরাং সংলাপে অংশগ্রহণ করা মানে হলো তারা নির্বাচন অবশ্যই আসবে, এবং তার অর্থ হলো যে আমাদের কার্যক্রমে তাদের আস্থা আছে। নির্বাচন কমিশনের সংলাপে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সহ গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর বেশ কিছু ধারার সংশোধনীর প্রস্তাব দিতে যাচ্ছে বিএনপি। 2008 সালের আগে আসন বিন্যাসে ফিরে যাওয়া, কারচুপি রোধে ব্যালট পেপারে জলছাপ দেয়া সহ বিভিন্ন সুপারিশ থাকছে তাদের তালিকায়। দলের থিঙ্ক ট্যাঙ্ক ও দায়িত্বশীল নেতাদের দীর্ঘ আলোচনা পর্যালোচনায় চূড়ান্ত করা এসব প্রস্তাব নিয়ে আগামীকাল ইসিতে যাচ্ছে বিএনপির 10 সদস্যের প্রতিনিধি দল। 1984 থেকে 2001 এই 17 বছরে যে কটি জাতীয় নির্বাচন হয়েছে সবই একই ধরনের আসন বিন্যাসে। কিন্তু 2008 সালে সংসদীয় আসনে পরিবর্তন আনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি মনে করে এই পরিবর্তনের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তাই সংলাপে 2008 সালের আগের আসন বিন্যাসে ফিরে যাবার প্রস্তাব দেবে দলটি। সারা বাংলাদেশে কোথায় কোথায় বিএনপির ভোট আছে সেই এলাকাগুলোতে কৌশলে এমন ভাবে ভাগ করে দেয়া হলো যাতে বিএনপির প্রার্থীর বিজয়টা ঠেকানো যায়। সেজন্যই 2008-এর আগের যে সীমানা ছিল সেই সীমানায় যদি ফিরে যায় তাহলে নির্বাচনটি অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এছাড়া আরপিওর বেশ কিছু ধারায় সংশোধন আনার প্রস্তাব করবে দলটি। পোলিং ও প্রিজাইডিং অফিসারদের নিজ ইউনিয়নের বাইরে দায়িত্ব দেয়া, ব্যালট বক্সের উল্টো দিকে সিলের সঙ্গে দায়িত্বশীলদের স্বাক্ষর নিশ্চিত করা, এমনকি কারচুপি রোধে জলছাপ দিয়ে ব্যালট পেপার ছাপানোর প্রস্তাব দেয়া হবে। এবার আমরা প্রস্তাব করতে চাই যে ব্যালট পেপারে যাতে করে জলছাপ দিয়ে ব্যালট পেপার করা হয়। জলছাপ দিয়ে ব্যালট পেপার করা হলে ওই ব্যালট পেপারটা তড়িৎ গতিতে প্রিন্ট করে আনা সম্ভব না। জলছাপ একটা আরেকটা টেকনোলজি। তো এই ধরনের খুঁটিনাটি আমরা অনেক প্রস্তাব করে আমরা আনব। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নিজেদের এমন অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরবে বিএনপি। বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েন চাইবে তারা। তবে ভোট গণনায় যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের বিপক্ষে দলটি। নানা প্রস্তাব থাকলেও ইসি সংলাপ নিয়ে খুব একটা আশাবাদী নয় তারা। নির্বাচন কমিশনের সাথে যে সংলাপটা হবে সেটা একান্তই নিয়ম রক্ষার সংলাপ, এবং এই নির্বাচন কমিশনের কাছে জাতির কোনো প্রত্যাশা করার মতো কিছু নেই, আমাদেরও প্রত্যাশা করার মতো কিছু নেই, কারণ তারা প্রত্যাশা পূরণ করবে না এই অঙ্গীকার নিয়েই তারা দায়িত্বে আছে। আগামী জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ও নির্বাচন কমিশন ইস্যুতে যৌক্তিক প্রস্তাবনা তুলে ধরে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করতে চায় বিএনপি। এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে গত বছরের শেষ নাগাদ 13 দফা প্রস্তাব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাছাড়া ভিশন 2030-তে নির্বাচন সুষ্ঠু করার জন্য বেশ কিছু সুপারিশও ছিল। জানা গেছে সেসব প্রস্তাবনার উপর ভিত্তি করেই এই কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে নির্বাচনকালীন সহায়ক সরকারের উপর। রাজধানীতে আজ থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য ছবি তোলা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সহকর্মী রাসেল আহমেদ জানাচ্ছেন সেই খবরের বিস্তারিত। সিদ্ধেশ্বরী এলাকা থেকে যোগ দিচ্ছেন সরাসরি। রাসেল, ভোটার তালিকা হালনাগাদের জন্য ছবি তোলার কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, আর সেই কার্যক্রম কতক্ষণ চলবে, মানুষের মধ্যে সাড়া কেমন দেখছেন আপনি? রেজা, মানুষের মধ্যে সারা আছে, অর্থাৎ যাদের আসলে স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র যেহেতু এখন সব জায়গাতেই প্রয়োজন গুরুত্বপূর্ণ, সেই সব নিজ তাগিদেও অনেকে এসছেন। এরই মধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে কলেজ, সেখানে কার্যক্রম চলছে। আপনি দেখছেন ছবি তোলা হচ্ছে
পাশাপাশি নতুন নিবন্ধনের কার্যক্রমও চলছে, অর্থাৎ বাড়ি বাড়ি তথ্য সংগ্রহকালে যারা এরই মধ্যে সেই তথ্য সংগ্রহে নাম তুলতে পারেনি বা যারা মিস করেছেন তারা এখানে এসে নিবন্ধনেরও সুযোগ পাচ্ছেন। অর্থাৎ 2000 সালের 1 জানুয়ারির আগে যাদের জন্ম বা 2018 সালের যাদের বয়স 18 বছর পূর্ণ হবে সেই সব নতুন ভোটাররা এসে নিবন্ধন হতে পারবেন এবং পাশাপাশি ছবি সহ অন্যান্য যেসব ভোটার কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো সমাপ্ত করতে পারবেন। অর্থাৎ তথ্য সংগ্রহ থেকে নিবন্ধনের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো শেষ করতে পারবেন। এরপরে হচ্ছে আসলে স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম, সেটি নির্বাচন কমিশন নিজ দায়িত্ব পরবর্তীতে আবার নতুন করে দিনক্ষণ ঠিক করে সেটি প্রদান করবেন। তবে এখন এই যে কার্যক্রম যেটি আজকে সারাদিন এই কেন্দ্রে চলবে এবং আগামী 3 দিন এই কেন্দ্রে এই নিবন্ধন কার্যক্রম অর্থাৎ ছবি তোলা এবং সেই সাথে নতুন তথ্য সংগ্রহ দুটো কাজই চলবে আগামী 3 দিন। এভাবে ভেঙে ভেঙে বিভিন্ন কেন্দ্র ঠিক করে বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এই কার্যক্রমগুলো চলবে। ধন্যবাদ রাসেল, খুব স্বাভাবিকভাবেই সেই কার্যক্রম চলবে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। ফরিদপুরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ ও ফুলসতী ইউনিয়নের চেয়ারম্যান বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা 2টি করেছেন। আসামি করা হয়েছে 69 জনকে। পুলিশের মামলায় 13 জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য জামাল হোসেন মিয়া ও তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়াকে। অন্যদিকে ফুলসতী ইউনিয়নের চেয়ারম্যানের দায়ের করা মামলায় 56 জনের নাম উল্লেখ করা হয়েছে। এতেও প্রধান আসামি করা হয়েছে ওই 2 জনকে। শুক্রবার বিকেলে সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের একাংশ। এ নিয়ে সংঘর্ষে জড়ায় দলটির 2 পক্ষ। আহত হন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 5 জন। এদিকে বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে 5 জন আহত হয়েছেন। আটক হয়েছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল কবির সহ 3 নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। পুলিশ জানায় সকাল 10:30টার দিকে শহরের সদর রোডে দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে যোগ দিতে বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। মিছিলে অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এদিকে টাঙ্গাইল শহরে সকাল 9টায় বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদেরও মিছিলে বাধা দিয়েছে পুলিশ।